তোমরা কি জানো যে শ্রাবণ মাস মহাদেবের অতি প্রিয় মাস কেন? জানো না তো? তো চলো আজ তোমাদেরকে একটা গল্প শোনাই এই শ্রাবণ মাস নিয়েই। পুরাণ মত অনুসারে শ্রাবণ মাসকে দেবকে দেব মহাদেব ভগবান শিব ঠাকুরের মাস নামেই জানা হয়। পুরাণে কথিত আছে যে সনত কুমার মহাদেবকে জিজ্ঞেস করেছিল যে মহাদেব, তোমার এই শ্রাবণ মাসই এত প্রিয় কেন? তখন শিব ঠাকুর বলেছিল যে দেবী সতী তার পিতার মানে দক্ষের ঘরে যোগ শক্তির সাহায্যে নিজের শরীর ত্যাগ করেছিল, আর তার আগে এটাই প্রতিজ্ঞা করেছিল যে প্রতি জন্মে যেন শিব ঠাকুরকেই দেবী সতী তার স্বামী হিসেবে পান। তো দেবী সতী দ্বিতীয় জন্ম নিলেন, তার নাম হলো পার্বতী এবং তার পিতার নাম ছিল হিমাচল আর মাতা ছিলেন রানী মোনা। তো দেবী পার্বতী যুবা অবস্থায় শ্রাবণ মাসে নিরাহার থেকে কঠোর ব্রত পালন করে শিব ঠাকুরকে প্রসন্ন করেছিল এবং শিব ঠাকুরকে বিয়ে করেছিল ফাল্গুন মাসে। তখন থেকেই শিব ঠাকুরের প্রিয় মাস হয়ে গেছে এই শ্রাবণ মাস। এসব কিছুই কিন্তু কথিত আছে, আমার শোনা গল্প এগুলো। আরেকটা কারণেও শ্রাবণ মাসকে ভীষণভাবে মানা হয়, কারণ এই সময়েই নাকি সমুদ্র মন্থন হয়েছিল পুরাণকালে। আর সেই সমুদ্র মন্থনের সময় অনেক যেমন অমৃত উঠে এসেছিল, সাথে সাথে অনেকগুলো বিষও উঠে এসেছিল। আর সেই সমস্ত বিষ শিব ঠাকুর তার গলায় ধারণ করেছিল বিষ পান করে, সেই জন্যই শিব ঠাকুরের নাম নীলকণ্ঠ। সেই সময় দেবী পার্বতীর সাহায্যে শিব ঠাকুর সেই বিষের জ্বালা থেকে মুক্তি পেয়েছিল। তো সেই নানান কারণেই শ্রাবণ মাসে যদি শিব ঠাকুরের একদম মন ভরে বিধি মতো পুজো করা যায় তবে নাকি মনের সব ইচ্ছে পূরণ হয়। আর সেই জন্যই শ্রাবণ মাস শিব ঠাকুরের এতটা পছন্দের। আমি তো এটাই জানি যে শিব ঠাকুর নাকি একটা বেলপাতাতেও খুশি হয়ে যায়, শুধু এক ঘটি জল যদি তুমি দিয়ে দাও তাতেও নাকি শিব ঠাকুর প্রসন্ন হয়ে যায়। তো আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, সেই জন্যই তোমাদেরকে এই গল্পটা আমি শোনালাম। তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা কি এই গল্পটা জানতে নাকি আমার কাছেই প্রথম শুনতে পেলে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ, এ নিউ ডে এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আজকে একদম হচ্ছে কি আমি সকাল সকাল চলে এসেছি ছাদে। আজকে হচ্ছে কি জুলাই মাসের 22 তারিখ, আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। সেই জন্যই আমি সুন্দর করে রেডি হয়ে চুড়ি তো পরেই ছিলাম, দেখিয়েছি। আর এই হচ্ছে কি আমার ফুল ড্রেস। কেন ছাদে এসেছি তার একটা কারণ আছে, সেটা হচ্ছে গিয়ে আজকে আমরা যাব হচ্ছে গিয়ে যেহেতু ফার্স্ট সোমবার, সেই জন্য আমরা যাবো মন্দিরে পুজো দিতে। আর সেই জন্যই ভাবলাম যে আগে ব্লগটা স্টার্ট করে দেই, আর মন্দিরে যখন পুজো যাব তখন তো আর নিয়ে যাবো না মোবাইল। আর দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিই, এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিই মন্দিরটা। এসে আমার সাথে। এই কতজন অলরেডি চলেও গেছে পুজো দিতে, সেই জন্যই আর কি তাড়াহুড়ো করছি আমরা যে যাবো এখন মন্দিরে পুজো দিতে। কতজন চলে গেছে, এখন আমরা যাব। তো সেই জন্য হচ্ছে রেডি টেডি হয়ে ছাদে এলাম তোমাদেরকে দেখানোর জন্য যে এখান থেকে মন্দিরের দর্শন তোমাদেরকে করিয়ে দিই। সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার, তোমাদেরকে অনেক অনেক শুভকামনা। চলো আজ পুরো দিন কন্টিনিউ করো আমার সাথে। আমার অজান্তেই ইউবি কিন্তু এই ক্লিপটি নিয়ে রেখেছে। হ্যালো ফ্রেন্ডস, আমিও চলে এসেছি সোনার ব্লগে, যাতে তোমাদের হচ্ছে গিয়ে চিড়িয়ে যাচ্ছে আমাকে দেখে ভয় পেয়ে গেছে। তোমার মাত্র এতটুকু আসে, এতটুকু। আমি পিছিয়ে যাই। হ্যাঁ, আমিও যাবো মন্দিরে, তাই আমিও ঘুম থেকে সকালে উঠে গেছি। আমাকে সোনা বলছে কিছু বলো, আমি কি বলবো বুঝতে পারছি না। বাই বাই। বলো কিছু বলো। বাবা আমি তো ধরেই রাখতে পারি না, একবার ওখানে যা, আমি একবার দূর থেকে আজ নিজে থেকে ইউবি এসে কথা বলেছে, মানে আমার তো মানে অনেক সৌভাগ্যের ব্যাপার, কারণ ও তো ভিডিওতে আসতেই চায় না, ওকে জোর করে 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 তবে রাখতে হয়। এখনো দেখতেই পেলে বললো যে আমি এতটুকু বলে আর কিছু বলবো না। আমি একটুখানি রিকোয়েস্ট করলাম যে একটু দাঁড়াও, একটুখানি ফুল লুকটা তোমার দেখাই। আর জানো তো ইউবি একবার ওই কর্নারেই গিয়ে দাঁড়িয়েছিল, আর একটা পাখি এসে ওকে এমন ঝাপটা দিয়েছিল যে ওর গাল পুরো কেটে গেছিল, আর ওকে টিটেনাসও নিতে হয়েছে। বাই বাই, আমি আর বলবো না। এতগুলো মাছ এখন রান্না করতে হবে। চলো আর বেশি টাইম নেই, এখন হচ্ছে গিয়ে বানিয়ে ফেলবো। আর এই হচ্ছে গিয়ে মাছের তেল, আজ মাছের তেলও বানাবো। মানে এটা হচ্ছে কাতলা মাছ, তো কাতলা মাছের কালিয়া বানাবো, না কাতলা মাছের ঝোল। তো চল ধান্য জলদি সে রান্না করে ফেলি আমি ঝটপট করে, এতগুলো মাছ বানানো বাকি, আবার মাছের তেলও বানাতে হবে। তো অনেকটা টাইম টেকিং এটা, বিকজ হচ্ছে গিয়ে তোমার ঝোলও তো বানাতে হবে না, ঝোলের জন্য আলাদা প্রিপারেশন, চপিং থাকে, আরও অনেক কিছু কাজ থাকে। তো চলো আর বেশি কথা না বলে আমি ঝটপট করে রান্নাটা করে ফেলি। রান্নাটা তারপরে তোমাদেরকে দেখিয়ে দেবো কেমন হলো দেখতে, ঠিক আছে? চলো বাই। এই পুরো রান্নাটা আমি ফরচুনের যে সর্ষের তেলটা হয় সেটা দিয়ে করব।
বিকজ এটার যে ঝাঁঝ সেটা জাস্ট A1, এটা একদম পারফেক্ট এই কাতলা মাছের ভাজার জন্য। কাতলা মাছ বলো বা কাতলা যে কোনো মাছ আর কি ভাজার জন্য এই সর্ষের তেল ছাড়া জাস্ট আমি কিছু ভাবতে পারি না। পোস্ত বাটা হোক বা যা কিছু হোক, আমি এটা দিয়েই খেতে বেশি প্রেফার করি। প্রথমেই কাতলা মাছকে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে। এরপরে তেল ভালো করে গরম করে নিয়ে সর্ষের তেল এখানে যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবে, দেখবে, আর তারপরে মাছগুলো ভাজবে। একবার এভাবে রান্না করে দেখো, ভীষণ টেস্টি লাগে খেতে, ভীষণ। আর ফ্লেম পুরো হাই। এখন মাছগুলো ধীরে ধীরে ছেড়ে দেবো। আর প্রচণ্ড ফুটছে, যেহেতু মাথা দিয়েছি, তো সেই জন্য আমি এখনও ভিডিও করবো না। আমি দুদিকে দু রকমের রান্না বসিয়ে দিয়েছি। এখানে আমার মাছের ঝোলের প্রিপারেশন হচ্ছে, আর এখানে চলছে আমার মাছের তেলের প্রিপারেশন। দেখতেই পাচ্ছ যে তেলগুলো দেওয়া হয়ে গেছে। আর এখানে আছে পুরো মাছ ভাজা, আলু ভাজা, বড়ি। তো এই সবগুলো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরেই আমার মাছের ঝোল হয়ে যাবে কমপ্লিট। আর তেল তো তেলের মতন হচ্ছেই, এটাও হয়ে যাবে। সত্যি মাছটাতে ভীষণ ভালো তেল ছিল। এইখানে চলছে আমার ভাতের প্রিপারেশন। এই দেখো, এখনো সময় আছে, সবে বসিয়েছি, মানে দেরি হয়ে গেল বসাতে। তো ব্যাস, এগুলো হয়ে গেলে পরে আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর এখন হচ্ছে কি মাছের ঝোলের মধ্যে আমি জল দিয়ে দিলাম আর মাছগুলো দিয়ে দিলাম ভেতরে। তো এখন এগুলো ফুটবে কিছুক্ষণ, তাহলে এবারে খেতে ভালো হয়ে যাবে। আর হ্যাঁ, আমি মাছের তেলটা কিভাবে রান্না করলাম একটু ঝটপট করে বলে দিই। একদম ইজি। আমার খুব এটা মনে হতো যে খুব কঠিন, বাট না, একদমই ইজি। প্রথমেই হচ্ছে গিয়ে এখানে তোমাকে সর্ষের তেল নিয়ে নিতে হবে। আর সর্ষের তেল নিয়ে নেওয়ার পরে সেখানে তুমি কুচি কুচি করে কাটা পেঁয়াজ, আলু, একটু রসুন কুচি দেবে, লঙ্কা দিয়ে দেবে, আর দেবে হচ্ছে গিয়ে একটুখানি গ্রেট করা আদা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেবে। বেশ মোটামুটি হাই ফ্লেমে কষাতে পারো, লো ফ্লেমেও কষাতে পারো। আর তারপরে দিয়ে দেবে মাছের তেলগুলো, দিয়ে বেশ ভালো করে অনেকক্ষণ ধরে ভাজার পরে দেখবে যে তেলটা ছেড়ে দিয়েছে, তখনই বুঝবে যে রান্নাটা হয়ে গেছে। আর হ্যাঁ, বেশিক্ষণ ধরে বানাবে, স্লো আছে, তাহলে পরে ভীষণ ভালো হবে খেতে। মাছের ঝোলের রেসিপিটা একটু ফটাফট বলে দিই। সেটা হচ্ছে গিয়ে প্রথমে তেল গরম করবে, সেখানে হচ্ছে গিয়ে জিরে ফোড়ন দেবে, এরপরে সেখানে দিয়ে দেবে পেঁয়াজ, তারপরে ধীরে ধীরে দিয়ে দেবে ওখানে রসুন আর লঙ্কা দিয়ে দেবে। কাঁচা লঙ্কা দেওয়ার চেষ্টা করবে, তাহলে গন্ধটা বেশি ভালো আসে। আর তারপরে ওখানে দেবে তোমরা গ্রেট করা আদা, আর তারপরে দেবে তোমরা জিরে বাটা, অল্প একটু ধনে বাটা, আর হচ্ছে কি হলুদ দেবে, নুন দেবে, দিয়ে ভালো করে কষিয়ে যখন একদম সুন্দর একটা গন্ধ ছাড়বে, প্লাস এখানে হচ্ছে কি তেলটা ছেড়ে দেবে, তখন তোমরা ধীরে ধীরে জল দিয়ে আর একটুখানি কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে কি জলের মধ্যে যদি বড়ি দিতে চাও বড়ি দেবে, পটল দিতে চাইলে পটল, বেগুনও দেওয়া যায়, আলু দেবে, আর মাছ দিয়ে দেবে। ব্যাস, একদম সুন্দর কাতলা মাছের ঝোল। ঝোলটা বানানোর পরে আমি এত সুন্দর করে ভিডিওটা বানালাম, কিন্তু জানি না ভিডিওটা কোথায়। এখন আমি যখন বানাতে বসলাম দেখতে পাচ্ছি যে ভিডিওটা নেই। আমার মাছের ঝোল, এই যে মাছের যে তেলটা বানালাম সেটা দেখতে কতটা সুন্দর হলো, সেসব কিছুই আর দেখাতে পেলাম না তোমাদেরকে। আর এখন দেখো এখানে সুন্দর বৃষ্টি নেমে গেছে, এখন মোটামুটি বিকেল বিকেল হয়ে এসেছে। তো ঠিক আছে, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই সুবিসোনা ব্লগস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফেসবুক পেজ উবিরঙ্গিয়াকে ফলো করতে ভুলো না কিন্তু। আর মালিনী কর, তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি আমার প্রতিটি ভিডিও এতটা ভালোবাসা নিয়ে দেখো আর এতটা সুন্দর করে কমেন্ট করো।